রংপুরে গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের পশ্চিম পাশে তীব্র ভাঙনে 4 দিনে প্রায় 100 মিটার অংশ বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় ঝুঁকির মুখে সেতু ও লালমনিরহাট রংপুর আঞ্চলিক সড়ক। বাঁধ রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এলজিডি কর্মকর্তারা। আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বাঁধের ভাঙনের এই মুহূর্তে কি পরিস্থিতি, আর এলজিডি কর্মকর্তারা তো ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, এখন পর্যন্ত তারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মূলত আসলে গতকাল যদি আমি বলি, গতকালের তথ্য অনুযায়ী যে গতকাল কিন্তু রংপুরের যে তিস্তা পয়েন্ট যে পানি এটি কিন্তু বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ বিপদসীমার নিচ দিয়ে 39 সেন্টিমিটার। তবে আজকে সেটি কিন্তু অর্থাৎ 24 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে বিপদসীমার। তার মানে হচ্ছে 15 সেন্টিমিটার নিচ পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এই যে তিস্তা বেড়িবাঁধটি এটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে যত পানি বৃদ্ধি পাবে, পানির স্রোত যত বাড়বে, তত কিন্তু এই বেড়িবাঁধটি ভেঙে যাবে। ভেঙে যাওয়ার ফলে কিন্তু মানুষের এই জায়গার প্রায় 1200 পরিবার কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা তাদের বাড়িঘর ভেঙে গেছে এবং রাস্তাঘাট যেটি চলাচলের রাস্তা সেটি কিন্তু ভেঙে গেছে। গতকাল যারা আসছিল, অর্থাৎ নদী গবেষক ডক্টর লুৎফর রহমান, তিনি কিন্তু বলেছেন যে এটি আস্তে আস্তে যদি ভেঙেও যায় ব্রিজের কোনো ক্ষতি হবে না। তবে এখানকার মানুষ আশঙ্কা করছেন যে যদি এটি অর্থাৎ দ্বিতীয় তিস্তা সেতুর সংলগ্ন এই বেড়িবাঁধটি হয়ে থাকে এতে ক্ষতি কেন হবে না, এটি কিন্তু মুখোমুখি হয়েছিল এবং তিনি কিন্তু জবাব দিতে পারেনি সদুচ্চ। কিন্তু তিনি বলছেন যে পানি শুকনো মৌসুম ছাড়া এটি কোনোভাবেই অর্থাৎ এটির কাজ করা সম্ভব হচ্ছে না। যদি শুকনো মৌসুমে এই পানি না থাকে, নদীর পানি শুকিয়ে যায়, তাহলে এটি কাজ করা সম্ভব হবে। কিন্তু এই পানি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যদি এটি এখন পর্যন্ত মেরামত না করা হয় কিংবা জিও ব্যাগ না ফেলানো হয় এবং এটা রক্ষা না করা হয়, তাহলে কিন্তু এই এলাকার প্রায় 10টি গ্রাম কিন্তু ক্ষতিগ্রস্ত। আপনি নিশ্চয়ই জানেন যে এই পানি বৃদ্ধির ফলে কিন্তু লীলফাইমারির 10 গ্রাম, লালমনিরহাটের 3 গ্রাম, অর্থাৎ রংপুরের 3টি উপজেলায় কিন্তু এখন পানি বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, ও চর অঞ্চলগুলো, নিম্ন অঞ্চলগুলো কিন্তু এখন পানিতে থইতে করছে। তার বাড়িঘরে অনেকে পানি উঠে গেছে, যাওয়ার ফলে কিন্তু এই যে বেড়িবাঁধটি এটি কিন্তু রক্ষা করছিল। এই বেড়িবাঁধের কারণে 2টি গ্রাম কিন্তু রক্ষা করছিল, যে বেড়িবাঁধের পানি আটকে রাখছিল এবং এই বৃষ্টির ফলে কিন্তু পানি কিন্তু অনেকের বাড়িতে উঠতে পারেনি। কিন্তু বেড়িবাঁধটি যখনই ভেঙে যাবে পুরোদমে, সেক্ষেত্রে কিন্তু মানুষের ভোগান্তি আরও বেড়ে যাবে। তবে আমরা কিন্তু এলজিডির সঙ্গে কথা বলছি। এলজিডি বলছে যে এটি কিন্তু 2018 সালে যেহেতু নির্মাণ করা হয়, ব্রিজটি কিন্তু 131 কোটি টাকা ব্যয় কিন্তু নির্মাণ করা হয়েছে। সেই ব্রিজটি 18 সাল থেকে কিন্তু এ পর্যন্ত আমরা যেটা দেখেছি যে কখনো কিন্তু এই সংস্কার মুখ দেখেনি। 4 দফায় কিন্তু এই বেড়িবাঁধটি কিন্তু ভেঙে গেছে। 4 দফা ভেঙে যাওয়ার ফলেও কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় প্রশাসন, অর্থাৎ এলজিডি, পানি উন্নয়ন বোর্ডের কিন্তু কোনো লোকজন আমরা দেখিনি। গতকাল তারা এসএলের একটা টিম গঠন করে তারা কিন্তু আসছে, পরিদর্শন করে গেছেন, তারা নৌকায় ঘুরছেন। তারপরে তারা জনগণকে বলছেন যে এই বেড়িবাঁধটি যদি পুরো ভেঙে যায় মানুষের ক্ষতি হবে, জমির আবাস সুবিধা ক্ষতি হবে, কিন্তু অন্য কিছু ক্ষতি হবে না। তবে ব্রিজটি কিন্তু আমরা যেটা জানি যে ব্রিজটি কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। এর ফলে বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার ফলে কিন্তু অনেক মানুষ কিন্তু তাদের দুর্ভোগ কষ্ট পড়তে হবে। এটি আসলে এই স্থানীয় লোকের দাবি। স্থানীয় ইউপি চেয়ারম্যান রয়েছেন, তিনি যেমনটি জানিয়েছেন যে অতি দ্রুত যদি সেটি সংস্কার না করা হয়, এই লক্ষ্মীটারি ইউনিয়ন শঙ্কুরদহ গ্রাম কিন্তু একেবারে পানির নিচে নিমজ্জিত হবে, পানির নিচে ভেঙে পড়বেন এবং এই এলাকার মানুষের কিন্তু অনেক বড় ক্ষতি হবে। রংপুর থেকে জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম।